আজ যে গল্পটা শুনতে চলেছ সেটা গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি। গ্রামের নাম কালীগঞ্জ, আর সেই গ্রামের পাশে ছিল এক পুরনো শ্মশান ঘাট। গ্রামে থাকতো রাহুল, এক দুষ্টু ছেলে। ভূতের গল্প শুনে সে হাসত। সবাই বলতো শ্মশান ঘাটে রাতে বাঁশি বাজে, কিন্তু রাহুল বিশ্বাস করত না। হালকা বাতাস, বাঁশির মতো শো শো আওয়াজ। যদি সাহস থাকে আজ রাতে শ্মশান ঘাটে গিয়ে দেখ। হাসতে হাসতে, হ্যাঁ রে, বাঁশির আওয়াজ সত্যি কিনা দেখে আয়। রাহুল: আরে ওসব ভুটটুত কিছু নেই, আমি আজই প্রমাণ করব। নারেটা। রাহুল হাতে টর্চ নিয়ে একা গেল শ্মশান ঘাটে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে ভেসে এলো বাঁশির শব্দ। রাহুল: কে কে ওখানে? টর্চ নিভে গেল। রাহুল অন্ধকারে দাঁড়িয়ে। ঠিক তখনই দেখতে পেল সাদা ধবধবে কাপড়ে ঢাকা এক লম্বা মানুষ, আর তার ঠোঁটে বাঁশি। উকটিক, তুমি আমার বাঁশি শুনতে এসেছো? এসো এসো কাছে। রাহুল চিৎকার করে ওঠে। পরের দিন ভোরে গ্রামবাসী রাহুলকে খুঁজে পেল শ্মশান ঘাটের পাশে অজ্ঞান অবস্থায়। তার হাতে ছিল একটা বাঁশি, কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই বাঁশি কেউই বাজাতে পারল না। গ্রামের মানুষ আজও বলে শ্মশানের বাঁশি শুধু ভূতের হাতেই বাজে, আর যে শুনবে সে আর শান্তিতে ঘুমোতে পারবে না।